অনন্ত অসীমে শান্তির পানে চলে গেলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকের ছায়া কুমিল্লায়। নগরীর বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কুরআন খতম সহ শোক বই খোলা হয়েছে। সেখানে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন। জামালপুরে নেতাকর্মীদের মাঝেও বইছে শোক। বেগম জিয়ার মৃত্যুতে দলীয় কার্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, জাতি একজন অভিভাবক হারিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য উনি যে ত্যাগ স্বীকার করেছেন, এই ধরনের ত্যাগ আগামী দিনে কোনো নেতৃবৃন্দের হবে কিনা আমার জানা নাই। গণতন্ত্র মুক্তির সংগ্রামে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার যে ত্যাগ, সেই ত্যাগ আজকে বাংলাদেশ ছাড়িয়ে এই উপমহাদেশ, বিশ্বে বাংলাদেশের আর সারা বিশ্বের মানুষের কাছে একজন মহিয়সী নারী হিসেবে তার নাম সুপ্রতিষ্ঠিত হয়েছে। ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা ওনার জন্য দোয়া করি, মহান রাব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দলীয় প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝিনাইদহে দলীয় কর্মসূচির অংশ হিসেবে কুরআন তেলাওয়াত ও কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা বলেন, গণতন্ত্রের মাতা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। সিরাজগঞ্জেও শোকাহত বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। সকাল থেকেই তারা জড়ো হতে থাকেন জেলা বিএনপি কার্যালয়ে। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেকেই। এছাড়া নেত্রকোনা, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গায় বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে শোক। শ্রদ্ধায় স্মরণ করা হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। নূর তাজমিন নীর, ৭১।